গায়ে হলুদের ব্লগ। হলুদ রঙের মানে শাড়িতে সালোয়ার কামিজে সবাই সেজে উঠেছে, সবাই সুন্দর। হঠাৎ করে দেখি পুরো সিনটা যেন মেতে উঠলো। কে না একটা এই 24-25 বছরের মেয়ে, কিচ্ছু সাজেনি, কিচ্ছু না, বুঝতে পারছো, শুধু একটা হলুদ রঙের চুড়িদার পড়েছে। পুরো সিনটা যেন জমজমাট হয়ে গেল, এত সুন্দর, নজর না লাগে। তারপর দেখি টিনার মুখটা দেখাচ্ছে, বুঝতে পারছো, এই জায়গাতেই সবাইকে মেরে দিয়েছে, বুঝতে পারছো জিনিসটা। মানে এত একে সবাই মিলে একবারে সেই বলে না, আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির আমলে নাকি ধান কোটা হতো, ঢেঁকি বলে একটা জায়গা ছিল যেখানে পা দিয়ে ওরা ধান থেকে চাল বার করতো, সেই ঢেঁকি কোটার মতো মেয়েটাকে কুটে চলেছে 1.5 বছর 2 বছর ধরে, বুঝতে পারছো। যাকেই ও টাকা দেয় না সেই এসে চরিত্রের দাগ লাগায়, কোনো কিছু কিন্তু প্রমাণিত নয়। এই যে যেমন আজকে টিনার ঠাকুমা নাচছে, কি সুন্দর নাচ, দেখলে তো? এই রকম নাচ আমাদের এদিকে প্রতি পদে হয়। মারোয়ারি এলাকা, মানে মারোয়ারি এলাকা বললে ভুল হবে, আমাদের এদিকে পাঞ্জাবি এলাকা, নাচ ছাড়া কিচ্ছু হয় না, এমনকি ধর্মীয় অনুষ্ঠান পর্যন্ত হয় না। এবার টিনার ঠাম্মি নাচতে পারেন বুড়ো বয়সে, 65 বছর বয়সে, পাগুলো ওইভাবে মানে মুভমেন্ট করা মুখের কথা নয়। এবার উনি বরাবর বাইরে থেকেছেন, প্রবাসে থেকেছেন, এই পাঞ্জাবি এলাকায় উনি থেকেছেন, যার জন্য ডান্সটা ওনার আসে। এরা নাচুনি ঠাকুমা বলে বসে গেছে এবং দুপেটটা জুড়ে দিয়েছে ওই ডাস্টবিন বুড়ি। তার থেকে বয়সে ছোট একটা বুড়িকে, বয়স্ক মহিলাকে এরকমভাবে বলছে, কারণ কি সত্যবাদী যুধিষ্ঠির বলেছে। কে বলেছে? জ্বলনের মা ড্যাশ বেটি বলে ডাকতো। জ্বলনের মা 3 মাস বয়সে সন্তান তাড়িয়েছিল, প্রথম সন্তান, সেখানে 2.5 বছর পর্যন্ত বুকে করে সন্তানটাকে মানুষ করেছিল টিনা যাকেই টাকা দেবে না সেই ওর দুশ্মন। ফোকলাকে টাকা দেয়নি, মাকে 50,000 টাকা দিয়েছিল। এইবার টিনার সম্বন্ধে যা যা মার্কেটে আসছে, টিনাকে নিয়ে ভিডিও করছে, এক একটা ভিডিও তোমরা তুলে তুলে দেখো, মানুষ টু মানুষ, মানে সিন টু সিন ব্লগিং এর কথা বলা হচ্ছে। এই যে মারিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করছি, মারিয়া তার স্বামী কে বললো কুত্তা, সে বেচারি জোয়ান ছেলে খিদের মুখে একটা ভালো মাংস পিস নিয়ে তুলেছে, স্বামী তো, সে খেলে তোর পেট ভরে না, সেখানে বললো কুত্তা। এই নিয়ে করো, কন্ট্রোভার্সি করো, ব্লগে দেখেছি, ঠিক আছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসছে, ব্লগিং এর স্ট্যান্ডার্ড নিয়ে। তাই হয় যেখানে 1000 ঘন্টা ব্লগিং তুলে, ভিডিও তুলে ইয়েতে স্টোরেজে রাখা আছে, মানে ব্লগিং এর প্ল্যান রয়েছে, ওখান থেকে টাকা নেবার প্ল্যান রয়েছে, তো এইগুলো সমালোচনার কথাবার্তা হওয়া উচিত, তা নয়। টিনা জমি কিনবে, কোথেকে আসছে কথাটা, কোথেকে আসছে? ফোকলা দিয়েছে। তোমরা নজর রাখো এবং প্লিজ সেই সমস্ত ভিডিওগুলো বিশ্বাস করো না, আউট অফ কিউরিয়াসিটি দেখতে পারো, বিশ্বাস করো না, কারণ কন্ট্রোভার্সি জনরাতে সেই জিনিস নিয়েই কথা হওয়া উচিত, যেটা আমরা দেখতে পাচ্ছি। টিনার মাকে 50,000 টাকা দিয়েছিল, এটাও কিন্তু ভেতরের খবর, ফোকলাই বলেছে। ভেতরের খবর মানে কি? ফোকলা লাইভ করে বলেছে এই 50,000 টাকাটা টিনা নাকি অন্য অ্যাকাউন্টে রাখতে দিয়েছে। কোত্থেকে আসছে কথাটা টিনা বলেছে কি? টিনা মাকে দিয়েছে, ঠাম্মিকে দিয়েছে, ঠাম্মির অন্য কোনো বান্ধবীকে দিয়েছে, কাকে দিয়েছে আমরা জানি। ফোকলা বললো টিনার মাকে দিয়েছে, কারণ টিনার মায়ের অ্যাকাউন্টে নাকি ওটা ট্রান্সফার করেছে, ফোকলা টিনার থেকে শুনেছে, দ্যাটস ইট। সেইটা নিয়ে টিনা নাকি জমি কিনবে, কোত্থেকে আসছে কথাটা? ফোকলায় রটাচ্ছে। এবং এইসব রটনার মূলে বেশ কিছু দর্শক আছে, এক আধটা দর্শক আছে। আমি তোমাদের বলছি, আমি ব্যাপারটা বুঝতে পারছি এবং কিছুটা জানতেও পারছি, যার জন্য তোমাদের বলছি এই মেয়েটা যে কি ডেঞ্জারাস জোনে রয়েছে এবং তারপরেও হাসি মুখে রয়েছে। এইখানে জিত, টিনার ঠাকুমা ডান্স করছে, সবাই ডান্স করছে, একটা বুড়ি, ওই ডাস্টবিন বুড়ি 2 পেগ মেরে নাচুনি কি নাগিন ঠাকুমা বলে থাম্বনেল দিয়েছে, আমি আর দেখিনি, আমি আর দেখতেই যাইনি। কতগুলো ফালতু কথা, কারণ টিনা ব্লগকে পুরোপুরি নষ্ট করে দিতে আসছে, ফোকলা চন্দ্র চেষ্টা করছে। জ্বলন মারতো, শেষ ছবলটা মারতো, কিন্তু ওকে বলে রাখা হয়েছে এই কন্ট্রোভার্সি দিবি না। তোমরা এটা লাইভে শুনেছো, অনেক কথা বলার আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনা জমি কিনবে কোথেকে দেখলে? হ্যাঁ, টিনার জমি কেনার ইচ্ছে ছিল প্রথম থেকে, ওকে কিনতে দেয়া হয়নি, তার সাক্ষী আমি। ভেতরের কথা বলি না, বললে পুরোটা বলতে পারতাম। ওকে কিনতে দেয়া হয়নি, কিছুটা হিন্ট দিচ্ছি, বোঝো। টিনাকে দিয়ে খাটিয়ে ওর টাকাটা নেবার কতগুলো হাত আছে তোমরা দেখেছো। এবার আমি প্রথম থেকে, আমার যারা প্রথম দিকের ভিউয়ার, মানে একদিনে তো আমি এই সাবস্ক্রাইবার লেভেলে উঠিনি, অনেক দিন থেকে ধাপে ধাপে উঠছি। এইবার মানে প্রায় 1.5 বছর হয়ে গেল আমার। তো প্রথম দিকের যারা ভিউয়ার তারা আমার ভিডিওগুলো দেখেছে, প্রথম থেকেই আমি চাচাচ্ছি জমি জমি জমি। তো জমির কিনতে দেয়নি একদল লোক নয়, একটি লোক, কারণ জমির EMI দিতে হবে, বুঝতে পারছো। এবং টিনার সঙ্গে এইরকম কথা হয়েছিল, একটু ভেতরের কথা আমিও বলি, টিনার সঙ্গে এইরকম কথা হয়েছিল, ওই জমিটার সামান্য বাজেট এক্সট্রা হয়ে গেছিল, থোড়া বহুত। তো তখন টিনাকে পাড়ার লোকেরা এত ভালোবাসে, বিশেষ করে ওই মোড়ল দাদু,
ও কি বলে প্রধান দাদু কথা বলে জমিটা করিয়ে দিয়েছিল, কিন্তু ওটা কিনতে দেয়নি একজন, কারণ টিনার টাকা যদি তার নিজের কাছে লিখে যায় সে তার পকেট ভরাবে কি করে? বুঝতে পারছো? ওই জমির রিসেল ভ্যালু নেই, ওই জমি কিনলেই দাদা বৌদি হাতিয়ে নেবে, ওই জমির থেকে ফ্ল্যাট ভালো, বুঝতে পারছো? কিনতে দেয়নি ভার্চুয়ালি। যেমন টিনাকে ছেলেটা এনে দেয়নি, ছেলের জন্য টিনা প্রচুর খেটেছে। ওই ফোকলা টিনাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করায়, এটা ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একজন মেল কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে তোমরা শুনেছো। এখন কিন্তু অনেকেই পাল্টি মারবে, কারণ ব্যাপারটা হচ্ছে, তোমরা একটু ব্যাপারটা বোঝো, তোমরা অনেকেই জানো, কমেন্টে লিখেও গেছো, যে যেখান থেকে ভেতরের খবর নিয়ে ভিডিও করে তার কথা অনুযায়ী তাকে চলতে হবে। গ্রুপে থাকলে এই মুশকিল, বুঝতে পারছো? তাকে টিনা এবার পাত্তা দিচ্ছে না, টিনা ডেঞ্জারাস জোনে আছে, আমি তোমাদের বলছি। আচ্ছা, আগে জমির ব্যাপারটা কমপ্লিট করি। আচ্ছা, এইবার ব্যাপারটা হচ্ছে কি, ফোকলা বিভিন্ন ফোন থেকে টিনাকে ফোন করায়, তোমরা বুঝতে পেরেছো। ওই তো একটা ভয়েস মেসেজ তোমরা দেখলে, 4টের মধ্যে মেনে নে টিনা, প্লিজ 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 মেনে নে। টিনা অর্কর সাথে চ্যাট করেছিল, সেটা হাই হ্যালো কথাবার্তা, বুঝতে পারছো? যে হাই হ্যালো কথাবার্তা, সেখানে এমন কিছু কথা হয়নি, টিনার কল রেকর্ডে রয়েছে। কিন্তু তুই কল করেছিস, কল রেকর্ডে নয়, টিনার ওই চ্যাট রেকর্ডে বা ভয়েস মেসেজে রয়েছে, তুই কল করেছিস কেন? বুঝতে পারছো? এরা সব একবারে চরিত্রের মানে স্ট্যাম্প মারতে আসছে, অথচ নিজের সন্তানকে 3 মাস বয়সে ছেড়ে দেওয়া চরিত্র নয়। নিজের দাদি শাশুড়ি, বাংলায় বলে বোধহয় দিদি শাশুড়ি, 65 বছর বয়স তাকে দুপেগ মেরে ডুকুডুকু করে সে ডান্স করছে, সেই জিনিসটা বলা এটা চরিত্রের লক্ষণ নয়, তাই না? আজকে ষষ্ঠীতে ওই লোকটা টিনাদের বাড়িতে গেছে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে। টিনার মা যখন গিফট দিল, ভিকিরির মতো গিফটটা নিল, টিনার বাবা মা টিনার প্রতি কর্তব্য করতে কিচ্ছু বাকি রাখেনি। ওই লোকটা এবং ওর শাশুড়ি, ওই পলাশ সাহার ক্ষেত্রেও তোমরা তাই দেখলে, লোকটা এবং শাশুড়ি যদি না থাকতো, টিনা এক মাথা সিঁদুর পরে আজকে এখানে নাচতো। এখানে টিনার দোষটা কোথায়? কি সুন্দর লাগছিল না? কোনো মানে সেই অক্ষয় কুমারের গানটা মনে পড়ছে, অক্ষয় কুমার সিনেমাতে গানটা আছে মেয়েদের গলায়, না কি না কাজরা রে না কাজল কি ধার, না কোই সিঙ্গার ফির ভি কিতনা সুন্দর হো। বুঝতে পারছো? ওর জীবনে প্রত্যেকটা ফ্রড, প্রত্যেকটা মানুষ ফ্রড, এমনকি একাধটা দর্শক যারা উপকারের দোহাই দিয়ে ওর সঙ্গে এখনো জুড়ে আছে, ভেতর তারা চায় যে টিনার এগেনস্টে ভিডিও হোক, তোমায় পোক করবে টুকটুক টুকটুক করে। বুঝতে পারছো? তো প্রতিটি মানুষ টিনার এগেনস্টে মুখোশ পরা, জানতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, তত মেয়েটা যেন আরো মায়ার বাঁধনে জড়িয়ে ফেলছে। তোমরা একটা জিনিস দেখো, এখানে যে কটা কন্ট্রোভার্সি দেখছো, ভেতরের খবর তুলে কার সম্বন্ধে কন্ট্রোভার্সি হয়? জ্বলন ক্যামেরার দিকে তাকিয়ে বললো আমার একটা প্রাইভেট লাইফ আছে, কেউ আমরা দেখতে যাচ্ছি কোন চুলের প্রাইভেট আছে লাইফ আছে, কিন্তু টিনার সম্বন্ধে বললেই বলতে হবে ও ড্যাশ ভাতারি, ও তমুক ভাতারি, ও তমুক ইয়ে। পাশে আর 5টা মানে নেচে যাচ্ছে, মানে বয়স্ক, মেজ বয়স্ক, মধ্য বয়স্ক, অল্প বয়স্ক, সবাই নাচছে, শুধু টিনার ঠাম্মি মদ খেয়ে নাচছে। এই জিনিসগুলো তোমরা বুঝতে পারো না, যেটা প্রোপাগান্ডা মেয়েটাকে করা হচ্ছে, প্রোপাগান্ডা করে মেয়েটাকে নোংরা করা হচ্ছে। কারণ বেশ কিছু মানুষ, ফ্রাস্ট্রেটেড মানুষ, যারা নিজেদের জীবনে সুখী নয়, তারা একটা মেয়েকে কিছুতেই ধ্বংস করতে পারছে না এবং পারবে না। যতদিন ভিডিও করবো টিনাকে নিয়ে ভিডিও করবো, বুঝতে পারছো? ওর মুখটা দেখলে যেন ভেতর থেকে একটা আনন্দ হয়, অদ্ভুত আনন্দ হয়। তো যাই হোক, কে ভেতরে কি করে বেড়াচ্ছে আমরা জানি। আজকে টিনার দোষ আছে, টিনার দোষ তো আছেই। ওই মানে ফোকলাকে বিশ্বাস করেছিল কেন? ও প্রত্যেকটা অ্যাপের যে পাসওয়ার্ডগুলো সেগুলো চেঞ্জ করেনি কেন? টিনার দোস্ত হয়ে তার সঙ্গে ফোন করছে, অথচ টুকটুক 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 করে চেষ্টা করছে যাতে টিনার বিরুদ্ধে ভিডিও হয়। তুমি টিনার বিরুদ্ধে ভিডিও কথা বলা শুরু করো, না হলে তো দর্শকরা বেশি দিন নেবে না। দর্শকরা বলবে সেই একই কথা বলছে। কেন দর্শকরা বলবে না যে টিনার বিরুদ্ধে সেই একই কথা বলছে? কোন ভিডিওতে কোথায় টিনা জমির কথা বলেছে? একটা জায়গায় যাচ্ছে, সাইকেল করে যাচ্ছে, দেখলো যে জমি, কারণ ওর প্রথম থেকে জমিটা কেনার ওর ইচ্ছে ছিল, ওকে তখন কিনতে দেয়নি, বহুবার বলেছি, কিন্তু তখন ছেলে আনার নেশায় এত মত্ত, ওইবা বুঝবে কি করে বলো? একটা মা সে সন্তান আনার নেশায় মত্ত হয়েছিল, তো সে তখন তাকে মানে অন্যদিকে টাকা দেওয়ার জন্য একবার ছটফট করছে যে হ্যাঁ হাইকোর্টে কেস করবো, 60-70 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, আমি এটা গুগল থেকে সার্চ করে পেয়েছি। এইরকম বিভিন্ন দিকে সে জড়িয়ে গেছে, বুঝতে পারছো? বুঝতে পারিনি ফ্ল্যাট থেকে জমিটা হচ্ছে নিজের। আমি বরাবর ছেড়েছিলাম টিনার বাড়ির কাছে একটা জমি হোক, হ্যাঁ, তাতে টিনার বাড়ির লোকেরা ওই দাদা যে তার প্রয়োজন পড়লেই টিনার কাছে এসে হাত পাততো, কিন্তু দাদা আর যাই হোক ওই ডিভোর্সে কেস করেছে, বাচ্চা কেস করেনি। এরম করে সাইবার বুলিং তো টিনাকে করতো না। ছোট বোন ছোট থেকে মানুষ হয়েছে, টাকা না পেলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়িতে হয়তো একটা থাপ্পড়ও কষিয়ে দেবে, একদম কচি বয়সের মেয়েকে বিয়ে করেছে, বউয়ের প্ররোচনায় টিনার সঙ্গে হয়তো একটু 2-4টে কথা বললো, কিন্তু ফোকলা বা জলনগিরি করবে না। এই দুই বেচারামের থেকে তো টিনার দাদা ভালো, টিনার মা ভালো। আচ্ছা, টিনার মা আসেনি, এইগুলো নিয়ে তো কন্ট্রোভার্সি হবে। টিনার ঠাকুমা নাচছে মানে দুপেক চড়িয়ে নাচছে, জ্বলন মিথ্যে কথা বলেছে বলে, তাহলে জ্বলনের মা এই বুড়ো বয়সে 3 মাস বয়সের সন্তান তাড়িয়ে নিজের বৌমাকে ড্যাশ বেটি ডেকে আজকে পার্কে
তিনাদের একটা অনুষ্ঠান, সেখানে সবাই নাচে, ঠাকুমাও নাচে। এর আগেও ঠাকুমাকে নাচতে কখন দেখেছি, সেই শিব ঠাকুরের পুজোর সময়। আর জ্বলনের মা নেচেছে কোথায়, গুড়িতে, কোথায়, শিলিগুড়িতে, কতগুলো ব্লগার নয়, কতগুলো ভিউয়ারের সাথে। একটি ভিউয়ার মহিলার হাত ধরে, যে নাচতে খুব একটা রাজি নয়, রোদ চশমা পরে নেচে চলেছে, এবং সেই বুড়িকে কেউ বলছে না যে দুপেক লাগিয়ে নাচছে, কেউ বলছে না, কারণ সে কিপটেমি করে খেতে দেয়, বাচ্চাকে ভালো করে খেতে দেয় না, ছেলের বউকে ওই রকম ভাবে খেতে দিত। তারপরে আরো আমরা দেখেছি স্বামীর সাথে তার মুখোমুখি কোনো রকম কথা হয় না, কিন্তু তার চরিত্র ভীষণ ভালো। অ্যাকচুয়ালি কিছু অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মানুষ যারা চরিত্র মানে শুধু ওই বয়গাল চরিত্রটাই দেখে, যারা এইভাবে টিনাকে নিয়ে ভিডিও করে, তারা কত বড় নোংরামো করছে, সেটা চরিত্র দাগ নয়। আচ্ছা, যাকে ফিরে আসি ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলার আছে, তোমাদের ওয়েলকাম করেছি কিনা আমার মনে পড়ছে না, তো যাই হোক আমি একবার বলি ইন্ট্রোডাকশনটা। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এই ভিডিওটা করার জন্য আমি সকাল থেকে ওয়েট করছিলাম, কারণ কিছু কথা আমি কাল রাতের বেলা দেখেছিলাম, বুঝলে, ঘুম হচ্ছিল না, সার্ফিং করতে করতে একটা লাইভ এলো সামনে। লাইভটা পুরো দেখিনি, আমি জানতাম কোথাও না কোথাও এরা টিনাকে গুঁজবে, তো দেখলাম ঠিক শুরুর দিকটাই গুঁজে দিয়েছে। সেখানে বলছে একটি বৃদ্ধা মহিলার চোখের জল, এই যে সেই শাখা বাঁধানো, সেটা নিয়ে তো ভালো থাকবে না, সামান্য এইটুকু জিনিস, এইটা পরে কোনোদিনই কমফোর্টেবল থাকবে না। টিনা কন্ট্রোভার্সিটাকে বন্ধ করে দেওয়া উচিত আমার মনে হয়। টিনা ওইটুকুর জন্য এই ব্যাপারটা আটকে রেখে কি করবে? ব্যাপারটা যে জিনিসটা ওইটুকু না, তো সেই ওইটুকু ছেড়ে দেওয়ার অন্যায় দাবি করছে কিন্তু বেচারাম, তাকে কিন্তু বলা হচ্ছে না যে এই অল্প এইটুকু দাবিটা ছেড়ে দাও না। সে ছাড়বে না, সে একটা ছোঁচ অব্দি ছাড়বে না। তাহলে সমাজের বা আমাদের এই কন্ট্রোভার্সি জনরার নজরিয়াটা তোমরা বোঝো। টিনাকে এরা নোংরা করতে চায়, তোমরা কান দিও না, মেয়েটা ভালো মেয়ে, সে নোংরা মেয়ে নয়। আমি তোমাদের একটু একটু করে এই ভিডিও যতটা হবে, না হলে নেক্সট ভিডিও বলবো। তো একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে লাইভে যেটুকু শুনলাম সেটা হচ্ছে মিস ইনফরমেশন গেছে ওনার কাছে। ওটা স্ত্রীধন, ওটা টিনার শাশুড়ির চোখের জল কি করে হয়? একটা বৃদ্ধা মহিলার চোখের জল কেন স্ত্রীধন নিয়ে টানাটানি? আমি তোমাদের এবার বলি, আমি ওইটা শুনে একদম স্টান্ড হয়ে গেলাম। আমি আর ভিডিও আর লাইভটা স্ক্রোল করেও দেখিনি পরে টিনার সম্বন্ধে কিছু বলা হয়েছে কিনা, এত দিমাগ খারাপ হয়েছিল। কিন্তু এই মাঝরাতে আমার আর ওই মানে এসি ছেড়ে বাইরে আসতে ইচ্ছে করছিল না ভিডিওর জন্য। তো ব্যাপারটা হচ্ছে কি, মিস ইনফরমেশন মানে কি, ওনার কাছে ক্লিপিং চাই বা শেয়ারিং, তা পুরো ভিডিও দেখার ওনার সময়ও নেই, ধৈর্য নেই, ইন্টারেস্টও নেই, অল্প কিছু পোর্শন উঠিয়ে দেওয়া হলো। ব্যাপারটা হচ্ছে এটা স্ত্রীধন, এখানে টিনার শাশুড়ির চোখের জল থেকে আসছে। এটা তো টিনাকে মুখ দেখে একটা শাখা বাঁধানো দেওয়া হয়েছে, সেটা টিনার প্রাপ্য স্ত্রীধন। ও তো আইনত পাবে না বলে ডিভোর্সের এখানে চাপ দিয়ে এটা আদায় করছে, এবং আমার খুব মনে হচ্ছে এই চাপ দেওয়ার পেছনে অন্য লোকের হাত আছে। কারণ জ্বলন ওই ছেলের নামে জমিয়ে রেখেছি টাকা, কিরম বাবা দেখো, কিরম মা বলো না, আর এবার বলো কিরম বাবা। ব্যাপারটা দেখো, ওই ছেলের নামে, ছেলের ভবিষ্যতের জন্য জমিয়ে রেখেছি, অথচ সেই টাকায় বাইক কিনছি, সেই টাকায় বাগে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, দিয়াতে যাচ্ছি, এই সমস্ত করে বেড়ানো বাবা। সেই ছেলের টাকা থেকে 2.5 লাখ টাকা ডিভোর্সের জন্য ঘুষ দিতে চেয়েছিল। এই কথাটা সত্যি, কারণ এই তথ্যটা আমার কাছে এপ্রিল মাস থেকে ছিল। ভেতরের খবর কোনোদিন বলিনি, বলবো না, কারণ আমি ওই জিনিসটা পছন্দই করি না। ওয়াইটিতে যা আসবে সেইটা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? এবার জমি টিনা জমি কিনবে, কোত্থেকে টাকা পাবে, মানে ফোকলা চন্দর দিয়েছে। ফোকলার মেন টেন্ডেন্সি হচ্ছে টাকা। টিনা এটা ধরতে পেরেছিল, ফোকলার সঙ্গে মারপিট, ফোকলা টিনার নাকে ঘুষি মেরেছিল শুধু টাকার জন্য, ওই 50,000 টাকার জন্য। সেখানে অর করে বিশ্বরূপে অমুক তমুক করে ফোকলা 2 জায়গায় ঘা দিতে গেছে, টিনার ব্লগটাকে নষ্ট করে দিতে গেছে, বহু দিন থেকে করছে। যেখানে ফোকলার সঙ্গে টিনার সম্পর্কটাই টিনার ইমেজকে ক্ষতি করে দিচ্ছে, সেখানে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে, দর্শকদের সঙ্গে যোগাযোগ করছে। কোথাকারকে বাঙালিয়ানা, কোথাকারকে দর্শক, কত দর্শককে ভয়েস মেসেজ দিয়ে বেড়াচ্ছে। কেন তোমরা এখানে বোঝো না? ও শুধু ওই গাছটা থেকে ফল খাবে, টিনা ব্লগ থেকে ফল খাবে, টাকা খাবে, কিন্তু টিনা ব্লগের ভালো মন্দর দিকে কিছু দেখবে না। যে মেয়েটার যা হয় হোক, ওকে টাকাটা দিলেই হলো। স্বামীর অধিকার, কাহেকা স্বামী। একজন স্বামীর অধিকারে স্ত্রীধন কেড়ে নিতে চাইছে, একজন স্বামীর অধিকারে বেকার ব্রিডিং করবে, 2 লাখ টাকা চুরি করে বসে আছে। সে যা বলছে তোমরা বিশ্বাস করছো, তার থেকে যেটুকু নেওয়া সেইটুকু মানে নিয়ে সেটাকে যুধিষ্ঠিরের বাণী বানিয়ে দেওয়া হচ্ছে, আর যেটা নিজেদের সঙ্গে খাপ খাচ্ছে না সেটা ফোকলা মিথ্যে কথা বলেছে। এই ধরনের কন্ট্রোভার্সি টিনাকে ঘিরে হচ্ছে। আচ্ছা, ওই স্ত্রীধনটার কথায় ফিরে আসি। ঢ্যাঁড়স একটা কথা বলেছিল, তোমাদের মনে আছে? যে এই যে একটা শাখা বাঁধানো হয়েছিল, সেটা ওই জ্বলনের মায়ের জন্য নয়। তারপরে একটা বিয়ে শাদিতে গিয়ে ওটা ইচ্ছে করে ক্যামেরাটা জুম করে দেখানো হয়েছিল যে মায়ের হাতে শাখা বাঁধানো। জ্বলনের মায়ের কোনো গয়না ছিলই না, কখনো কোনো বিয়েতে আমরা পড়তে দেখিনি। ওটা ইয়েতে নিয়ে গেছিল, ডাকাতে নিয়ে গেছিল, বুঝতে পারছো? আর জ্বলনের মায়ের যে মানে আত্মীয় স্বজন,
মেয়েকে পোষেনি, মেয়েকে বাড়িতে রাখেনি, এরা তো পোষে, স্ত্রী পোষে, মুরগি পোষে, এসব তো পোষে। তাই আমি বললাম মেয়েকে পালন করেনি, কিন্তু মেয়ের দেয়া নেকলেস দিদির সম্পত্তি হাতিয়ে নিয়েছে, অথচ দিদির দেয়া নেকলেস খুব দামি এদের কাছে। ওর মাসি কি দিয়েছিল, সমস্ত কি দিয়েছিল, আরও আত্মীয় স্বজন, সেগুলো জ্বলনের মা আঁচলে বেঁধে রেখে দিয়েছে হয়তো। কারণ এর ইয়েটা বলছে, এটা ফোকলা চন্দন লাইভেই বলেছিল যে জ্বলন যখন টিনাকে বলছে আয় তোর রাগ পড়েছে আয়, সেইখানে বলেছে ওই দেহের চাহিদাটা, কথাটা হচ্ছে ফোকলা নিজের ঢুকিয়ে দিয়েছে, টিনা ওটা বলেনি। এইবার ব্যাপারটা হচ্ছে জ্বলন দেখলো যে ব্লগ চলবে না টিনা ছাড়া, কারণ ছেলের প্রতি ওর কোনো দরদ নেই। ছেলের প্রতি দরদ থাকলে ছেলে কেড়ে নেওয়ার নাটকটা করতো না। সেই সময় যে 15 দিন বাচ্চাটাকে কেড়ে নিয়ে রেখেছিল, বাচ্চাটা তখনও তো দুধ খেত। সৌমালি দেয়া খাট থাকা সত্ত্বেও ডিজিটাল ভিখারিগিরি করেছিল, খাট ভিক্ষে নিয়েছিল, যেটা নিয়ে এখন প্রাইভেট রুমে রেখেছে হয়তো, সেই খাটে বাচ্চা শুতে পায় না। তোমরা এইগুলো দেখো না, এইগুলো চরিত্র নয় না, এগুলো চরিত্র দাগ নয়। কিছুদিন আগে একটা দলে এসে একজনের সম্বন্ধে কথা হলো, পজিটিভ কথা, তারপরই যার দলে আছি সে বলেছে নেগেটিভ করতে, সঙ্গে সঙ্গে নেগেটিভ কথা বলতে শুরু করা হলো। এগুলো চরিত্র নয়, আশ্চর্য কথাবার্তা। তো যাই হোক, যেটা বলছি, ওই যে সোনার পাত দেয়া যে জিনিসটা, যেটা ঢ্যাঁড়স বললো যে জ্বলনের মায়ের জন্য নয়, এইবার ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে জ্বলন বেচারামের মনে হচ্ছে যে একটা তো আমি হয়তো কারোর জন্য বানিয়েছি, আর টিনার কাছ থেকে এই স্ত্রী ধনের ব্যাপারটা যদি কেড়ে নিতে পারি তাহলে মায়েরও একটা হয়ে গেল। তাহলে মার মনে আর খোঁচা লাগবে না যখন সে মায়ের সামনে যার জন্য বানিয়েছে, যেটা অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স ভাই। কারণ এই যে এরা জমি ইয়ে করার রটনাটা ওড়াচ্ছে, এটা কোনো দর্শক টিনার সঙ্গে কন্ট্যাক্ট করে ওই খবরটা এনে দিয়েছে, বা তোমার টিনার এখানে দোষ, কেউ ফোন করলেই হড়ার করে সব বলে দেবে। তো এই জিনিসটা ফোকলা কানে কানে বলেছে, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কে ফোকলার সঙ্গে কন্ট্যাক্টে আছে। যে জিনিসটা ওয়াইটিতে নেই সেটা আসছে কি করে, জ্বলন চুপি চুপি কি করে রাখছে আমরা কেউ জানি না। জ্বলন নিজে এসে বলছে, ওই যে কেসটা জ্বলন করে রেখেছিল যখন গঙ্গায় ও পাপ ধুতে গেছিল, সেই কেসটার কথা আমরা জানতাম না, জ্বলন নিজে এসে করছে, বললো তাই জানলাম। অথচ কিছু কন্টেন্ট ক্রিয়েটার কামিয়ে খেলো। টিনার মা বলছে কোর্ট কাচারিতে ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে যাচ্ছে, অথচ 498 কেস আপনারাই দিয়েছেন, আপনাদের পায়ের ব্যথা নিজেরাই করেছেন। অথচ খুব ভালো করে জানে যে টিনা একটা কেস করলে অন্তত 10টা কেস তার উপর করা হয়েছে। তো যাই হোক, ফিরে আসি এই যে এইটার ব্যাপারে, শাখা বাঁধানোর ব্যাপারে। ঢ্যাঁড়স কি বললো যে একটা শাখা বাঁধানো করা হয়েছে, যেটা জ্বলনের মায়ের জন্য নয়। এটা জ্বলনের মা ছেলেটার ওই স্কুলে দিতে গিয়ে কাকে দুঃখ করে বলেছিল, তার জন্য নাকি ওই প্লে স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে এই খাটারা স্কুলটায় দেওয়া হয়েছে, যেখানে বাচ্চাটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া লেখা একটা কবিতা পড়ছি, এটা উচ্চারণ করতে পর্যন্ত পারে না। বাচ্চাটা শার্টটা প্যান্টের বাইরে ঝোলে, গুঁজে প্রপারলি ওটা পড়ানো, এই শিক্ষাটাই দেয় না যে স্কুলে, খালি পায়ে চটি পরে ছাটাস করতে করতে যায়। কোনো রকম স্কুলের ডিসিপ্লিন যে স্কুলে শেখায় না, সেই স্কুলে দেওয়া হয়েছে। কেন না, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স, আমি ভাই ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি, অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স জ্বলনের মা আগে স্কুলটায় কোনো বাচ্চার মাকে বা কাউকে একটা বলেছিল যে দেখো কিরকম নৃশংস নির্দয়ী ছেলে, আমার নামে বানিয়েছে বলে দর্শকদের কাছ থেকে নাম কিনলো, যে মায়ের জন্য বানিয়েছি, ছেলের জন্য বানিয়েছি, বাপের জন্য বানিয়েছি, এইগুলো করলে পয়েন্ট পাওয়া যায়, ইমোশনাল পয়েন্ট। সেই পয়েন্ট পাওয়ার জন্য দর্শককে বললো, অথচ ওই জিনিসটা আমার নয়। বুঝতে পারছো, সেই জায়গাটা, সেই স্কুলটা নাকি চেঞ্জ করে দেওয়া হলো। এইবার টিনার কাছ থেকে ওই স্ত্রী ধনটি যদি পাওয়া যায় তাহলে দুজনের দুটি হয়ে গেল, বুঝতে পারলে? এবার ইয়েতে লাইভে বলা হচ্ছে একটি বৃদ্ধার দীর্ঘশ্বাস, চোখের জল। টিনার মুখ দেখে যেটা তার শ্বশুর দিয়েছে, তা বৃদ্ধার চোখের জল কোত্থেকে আসছে? মানে ওনার কাছে ইনফরমেশনই নেই। আর একটা জায়গায় শুনলাম লাইভে বলা হলো যে রিকভারির দিন টিনার বাবা চোখ দেখিয়েছে। বাবা, টিনার বাবার কি জ্বলন্ত চোখ গো, সেই আমরা হিন্দি সিনেমায় দেখতাম, চোখ তাকালে এরকম চোখ দিয়ে রশ্মি বেরোচ্ছে, সেইরকম চোখ। ড্রাইভারের পোস্টে আছেন উনি, কনস্টেবলও নয়। তো যাই হোক, টিনার বাবার এত ইনফ্লুয়েন্স যাতে সমস্ত পুলিশ একদম মানে মেসমেরাইজড হয়ে যাচ্ছে, একদম আচ্ছন্ন হয়ে যাচ্ছে। জ্বলনের মা, জ্বলনের বাবা সবাইকে একবারে কবজা করে রেখেছে। টিনা এবং টিনার মা কি গয়নাগুলো হাতিয়ে এসছে। আরে ডন নাম্বার 25-এর গল্প। অথচ জ্বলনের বাবা কবিতা করে করে একে চন্দ্র দুই পক্ষ করে করে বললো মাটির তলায় তিজেল হাড়িতে ওই গয়নাটা পোঁতা আছে। এখানেই বুঝছো এটা গল্প। এবং লাইফে অনেক জিনিস ওনার মানে এই প্রচন্ড ব্যস্ত স্কেডিউলের মধ্যে উনি যে খবর পান সেটা থেকে পরিবেশিত হয়, সেই খবরটা অনেক সময় ভুল পান, অনেক সময় ওনার মনে থাকে না। বুঝতে পারছো ব্যাপারটা? এই যে বৃদ্ধার চোখের জল বলে দর্শকদের চিমটিকাটা হলো, বৃদ্ধার চোখের জল কোথায় আসছে যেখানে টিনার ওটা স্ত্রীধন মুখ দেখে তার শ্বশুর দিয়েছে? এতটা পলাশ সাহার বউয়ের সাথে বোধহয় হয়নি। পলাশ সাহা অন্তত লিখে গেছিল যে ওই স্বর্ণটা আমার বউকে দিও। আর এখানে জ্বলন কি কাণ্ড করছে দেখো, এটা চরিত্র নয়। টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটাই খালি চরিত্র। একটা জিনিস তোমরা দেখছো না, বেচারা মোয়ান মা নিয়ে সুতো বউয়ের সঙ্গে আসানসোল বালির সঙ্গে চ্যাট করতে গেল, তার পুরুষত্ব জেগেছে। আগে বউ ওই রকম সুন্দরী একটা কচি বয়সের বউ, তখন পুরুষত্ব জাগেনি। মিঠুন দা বলেছিল তোর মাকে নিয়ে না গেলে বাচ্চাই হতো না, ওর মা যাতে পুত্র সন্তান হয় ওই জন্য বাতাসা মানত করেছিল। একটু স্পিড বাড়িয়ে দেবো, বড় হয়ে যাচ্ছে, বুঝতে পারছো?
যতবার টিনা বাপের বাড়ি যেত জ্বলন বাচ্চাটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করতো, বুঝতে পারছো, ওর ওর জ্বলনটা ভেতর থেকে বেরিয়ে আসতো। দ্বিতীয় কথা হচ্ছে যে আর একটা জায়গা, টিনা ওই যে নাটকের পার্ট 1 3টে নাটক করেছিল জ্বলন ওই মন্দিরাদের লেভেলে ওঠার জন্য, যার জন্যই এই মানে এই মারিয়ার কেসটায় ঢুকতে আমার দেরি লাগলো। এক হচ্ছে মামার বাড়িতে না, প্রথমে কৃষ্ণনগরে রেখে আসবো, ফ্ল্যাট কিনবো, ওই মশলাটা বেশি হলো না, বুঝতে পারছো তো। ওখানে টিনা বলেছিল ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। মায়ের মেন্টালিটি দেখো, মায়ের টেন্ডেন্সি দেখো, মায়ের মন দেখো। এই মাকে যদি বক এনে দিত, ও হয়তো কৃষ্ণনগরে গিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো ছেলের জন্য। বক নিজের স্বার্থ সিদ্ধি হয়তো করলো, হয়তো, কারণ হাইকোর্টের কেস নো পাত্তা, এসডিওর কেস নো পাত্তা, চাইল্ড কমিশন নো পাত্তা, মানে একটার পর একটা পাতানো। দিদিই বলে যাচ্ছে, আমাদের জ্বলন নিজে বলে যাচ্ছে, লাইভে শুনছি, বাচ্চার জন্য করে যাচ্ছে। ফোকলা আজকে খাটে পেলো না আর পয়সা পেলো না, ও ডিভোর্স কেসের জন্য করেছে, বাচ্চা টাচ্চার জন্য কিছু করেনি, বলে দিল সেটা জপের ঝুলি সবাই করতে রইলো, বলে ভিউ কামিয়ে দিয়ে চলে গেল। সত্যটা কিন্তু আসা নিজেরাও জানে, এবং সত্যটা একদম উল্টো জিনিস। ব্যাপারটা হচ্ছে যে তোমরা দেখো, টিনার ওই বাচ্চা এবং টিনার হচ্ছে ওই চরিত্র, এই দুটো জায়গা হচ্ছে উইক পয়েন্ট। ওইটাতে টিনা ব্লককে মেরে ফেলা যাবে, টিনা ব্লককে, মানে ব্লককে বলছি, টিনার কথা বলছি না, টিনা রোজগারের জায়গাটাকে মেরে ফেলা যাবে, অথচ সেই রোজগারের থেকে ফল পেড়ে খেতে হবে। টিনা যা করবে সব হচ্ছে ফোকলার, ওইটি ওর সাইকোলজিক্যাল প্রবলেম। যে টিনা যদি একটা সেফটি পিনও মানে আর্ন করে, অর্জন করে, সেটা ফোকলার দায়ী, ফোকলার ইয়েতে, কারণ ও সেক্স চ্যাট করে তাকে অ্যাচিভ করেছে। মাথা সিঁদুরও দেয়নি, ও সেক্স চ্যাট করেছে। টিনার বাবা মা বার করে দিয়েছিল, সেই সময় ও থাকতে দিয়েছিল কোনো একটা ইয়েতে, ওর গল্প অনুযায়ী, অথচ টিনা আমাদের অন্য কথা বলে রেখেছে। ওর গল্প অনুযায়ী যে একটা ইয়েতে, মানে একটা লজে টজে ব্যবস্থা করে রেখেছিল 500 টাকা করে, 500 টাকাটা টিনার পকেট থেকেই এসেছিল। ফোকলা যা বলে সমস্ত যুধিষ্ঠিরের বাণী বলে মানলে তো হবে না। তাহলে এই ভিডিওতে আমি আর এগোচ্ছি না, পুরো জিনিসটাই টিনাকে যে সমালোচনা করার পুরো অ্যাঙ্গেলটাই ভেতর থেকে উঠে আসা তথ্য নিয়ে, যেগুলো সত্যতা সম্বন্ধে কারোর কাছে কোনো প্রমাণ নেই। জ্বলনের মা নাচে, সে নাচুনি বুড়ি নয়। জ্বলন যেহেতু লাইভে বসে বলে দিল 2 পেগ লাগিয়ে ঠাকুমা নাচে, সেটা সত্যি কথা। তাহলে জ্বলন তো বলেছিল টিউশন আঁকে চেনে না, তাহলে সেটাও সত্যি কথা। তো ডিয়ার ফ্রেন্ডস, ওই যে শাখা পল্লা ঢালসের শাখা বাঁধানো, ওই শাখা বাঁধানো একটি আছে আর টিনা আরেকটি দেবে, তাহলে দুজনের দুটো হয়ে গেল। জ্বলন এই তালে আছে, বুঝতে পারছো। আর সবাই জানে যে এইটা মিথ্যে কথা, সোনা এই বাজারে টিনা দেবে না, সুতরাং ডিভোর্সটা আটকে রাখা যাবে, কন্ট্রোভার্সি আটকে রাখা যাবে, এইটাও একটা পয়েন্ট হতে পারে। তো ভিডিও প্রচন্ড বড় হয়েছে, আর বলছি না, পরে ভিডিওতে আরও আসছে। অ্যাকচুয়ালি টিনাকে নিয়ে বলতে গেলে আমার কথা শেষ হয় না। তোমরা সবাই ভালো থেকো, কেমন লাগলো বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্টে